হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে একটা ফাইলের হ্যাশ ভ্যালু আমরা ক্যালকুলেট করব। আজকে আমি দেখাবো যে কিভাবে একটা ফোল্ডারের মধ্যে থাকা বিভিন্ন টাইপস অফ ফাইলের আমরা একসঙ্গে হ্যাশ ভ্যালুটা ক্যালকুলেট করব। অতএব হতে পারে আমার কেউ পেন ড্রাইভে কোনো ডেটা প্রোভাইড করেছে, হতে পারে সিসিটিভি ফুটেজ, সেটা বিভিন্ন ডেটের বিভিন্ন টাইমের সিসিটিভি ফুটেজ সেটা একটা পেন ড্রাইভের মধ্যে ভরে 8টা বা 10টা আমাকে দিল, অথবা কোনো পিকচার কারো ভাইরাল হয়েছে, সেই ক্ষেত্রে তার বিভিন্ন স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, চ্যাটের স্ক্রিনশট এবং বিভিন্ন ছবি যেগুলো সে পেয়েছে কারোর মাধ্যমে, তাকে থ্রেড করা হচ্ছে যে ছবির মাধ্যমে, সেগুলো হয়তো সে কোনো পেন ড্রাইভে ভরে বা কোনো মেমোরি কার্ডে ভরে আমাদেরকে দিচ্ছে একটা ফোল্ডারে। তো আমরা আলাদা আলাদা করে তার প্রত্যেকটা ফোল্ডারে যে ফাইল সেটার আমরা হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে পারি, অথবা একসঙ্গে আমরা সেটা করতে পারি। তো সেটা আজকে দেখবো আমরা কী করে করতে পারি। সেটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে এবং এখানে আমরা টাইপ করব হ্যাশ মাই ফাইলস নিরসফট। হ্যাশ মাই ফাইলস নিরসফট, এখানে আমরা দেখতে পাচ্ছেন, এটা আমরা লিখে দেবো। প্রথমেই যেটা আমার আসবে www.nearsoft.net, এটা আমরা ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে আমরা চলে যাব। এখানে এই যে ডাউনলোড হ্যাশ মাই ফাইলস, এটাতে ক্লিক করব। এটা ডাউনলোড হয়ে গেল জিপ ফাইল, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এটা আমরা আবার ওপেন করব। এখানে দেখুন অ্যাপ্লিকেশান যে ফাইলটা আছে এটা আমরা রান করব। এখানে এক্সট্রাক্ট অলের অপশান পাচ্ছি, ক্লিক করে দেবো। এখানেই এক্সট্রাক্টটা করে নিলাম। এবারে দেখুন এই অ্যাপ্লিকেশান যেটা আছে এটাই আমরা কিন্তু রান করব, বাকিটা আমাদের রান করার ব্যাপার নেই। এটা আমি রান করলাম। এবার কোনো একটা ফোল্ডার আমার কম্পিউটার আছে, সেটা আমরা পেন ড্রাইভেও হয়তো থাকতে পারে, সেটা আমরা দেখব। এই যে অপশানটা প্রথমে আছে দেখুন, এখানে হচ্ছে অ্যাড ফাইলস। এরপরে যে অপশানটা আছে এটা হচ্ছে অ্যাড ফোল্ডার, অর্থাৎ এটা থেকে আমরা কোনো ফাইলের হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে পারি, আর এখানে একটি ফোল্ডারে থাকা অনেকগুলো যে ফাইল আছে একসঙ্গে আমরা ক্যালকুলেট করতে পারি। এটা আমরা খুলব। এবার আমি ব্রাউজ করে এই অপশানটা থেকে ব্রাউজ করে আমি আমার কোনো একটি ফোল্ডারে ঢুকে যাব। ইতে গেলাম, এই এনসিএল ক্লাস এটা আমি সিলেক্ট করলাম, ওর এখানে ওকে করলাম, এখানে ওকে করলাম। করার পর দেখুন এই এনসিএল, এটাকে যদি বড় করি, এনসিএল ক্লাসের মধ্যে আমার যতগুলো ছিল সেগুলো বিভিন্ন টাইপসের আমার কিন্তু ফাইলস আছে। এর মধ্যে পিডিএফ আছে, পিপিটি আছে, ডক্স আছে, কিন্তু সবগুলোরই এরা বিভিন্ন এককে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন মানটা। MD5 আছে, SH1 আছে, SH256 আছে। এবার এখান থেকে আপনি এই যে জিনিসটা হলো এটার আপনি প্রিন্ট স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এটার প্রিন্ট স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, এটা যখন আমরা কোর্টে পাঠাচ্ছি সিডি বা পেন ড্রাইভের মধ্যে ভরে, বা যখন পেন ড্রাইভটা প্রথমে কারোর থেকে পাচ্ছি, যে কমপ্লেনটা আমাকে দিল সেখান থেকে আমি তার থেকে সিজ করলাম, তখন তার থেকে এটাও আমি সিজ করে নিতে পারি এই প্রিন্ট স্ক্রিনশটটা। এইভাবে আমরা একটি ফোল্ডারের মধ্যে থাকা বিভিন্ন ফাইলসের যে হ্যাশ ভ্যালু আছে একসঙ্গে ক্যালকুলেট করতে পারি।